সাবেক মিষ্টির জগতে বাঙালির অত্যন্ত পছন্দের একটি মিষ্টি রাবড়ি। ঘন সুমিষ্ট মুখে দিলে মিলিয়ে যাওয়া এই মিষ্টান্ন আজ তৈরি হবে অ্যাপেটাইটের রান্নাঘরে, কিন্তু মরশুমি ফল আম দিয়ে। আরে না না, পাকা আমের রাবড়ি, সন্দেশ, পায়েস, ফিরনি বা পুডিং ইত্যাদি তো অনেক খাওয়া হলো। আজ একটা টুইস্ট রয়েছে। আজকে বানাবো কাঁচা আমের রাবড়ি। নতুন ধরনের, নতুন স্বাদের এই রাবড়ি কিভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি ছোট মাপের কাঁচা আম। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সমস্ত টিপস আর ট্রিক্স সমেত আজকের এই রেসিপিটি আমি শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজারে প্রচুর পরিমাপে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমগুলোকে প্রথমে ধুয়ে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমের বোটার দিকটা কেটে একটা পিলারের সাহায্যে আমি সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে কাঁচা আমের জেলি। তার জন্য একটা গ্রেটার নিয়ে আমগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, গ্রেটারের মুখটা ছোট হলেই ভালো, তাহলে আমের রেশাগুলো কিন্তু ছোট ছোট তৈরি হবে। আজকের এই কাঁচা আমের রাবড়ির রেসিপিটা আমি ডেডিকেট করছি তাদের জন্য যারা মিষ্টি খেতে সেরকম ভাবে খুব একটা পছন্দ করেন না। সুন্দর পাতলা পাতলা আমের রেশা তৈরি হচ্ছে। 3টে আমকেই খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, এখানে প্রথম টিপসটা বলে রাখি, আমের আটি আর পেছনের বোটার দিকটা কিন্তু গ্রেট করবেন না, তাহলে ওর মধ্যে, আমের পাল্পের মধ্যে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি গরম হয়ে আসলে গ্রেট করে রাখা আমটা ঘিতে দিয়ে মিনিট 2 থেকে 3 খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখা আছে। এবারে 2 চামচ চিনি আমি এই ভেজে রাখা আমের পাল্পটার মধ্যে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, এখানে চিনি কিন্তু খুব বেশি মেশাবেন না। বেশি মিশিয়ে দিলে এটা বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ আমের টক ভাবটা কিন্তু আমাদের লাগবে। রাবড়ির রংটা যাতে ঠিকঠাক আসে তাই মিশিয়ে দিলাম 2 ফোঁটা সবুজ রঙের এডিবল ফুড কালার। এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। ফুড কালারটা খুব ভালোভাবে আমের পাল্পের সঙ্গে মিশিয়ে দেব। চাইলে আপনি কাঁচা আমের এসেন্সও এই সময় এই পাল্পের মধ্যে মেশাতে পারেন। কাঁচা আমের জেলি আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এই জেলি যত ঠান্ডা হবে তত কিন্তু রংটা গাঢ় হতে থাকবে। আমাদের কিন্তু পুরোপুরি ঠান্ডা কাঁচা আমের জেলি দরকার, না হলে রাবড়ির দুধটা কেটে যাবে। এবারে আরেকটা প্যান নিয়ে গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তারপরে প্রায় 1.5 লিটারের মতো দুধ প্যানে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। জেলিটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা রাবড়িটা তৈরি করে নেব। রাবড়ি তৈরি হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। জাল দিয়ে দুধটাকে অর্ধেকেরও কম পরিমাপে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি যাতে দুধটা আরো ঘন হয়ে যায় তাই জন্য আমি এবারে দুধে মিশিয়ে দিলাম 5 চামচ মিল্ক পাউডার। এটাতে দুটো কাজ হবে, এক তো দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর দ্বিতীয়ত দুধে একটা অপূর্ব স্বাদ আর
টেক্সচার অ্যাড করবে। পুরো দুধটা লিকুইড দুধে খুব ভালোভাবে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকমের যেন লাম্পস না তৈরি হয়। অপরদিকে অন্য একটি বার্নারে আমি বেশ কিছুটা জল গরম হতে দিয়েছি। জল গরম হয়ে আসলে তার মধ্যে 20-22টার মতো কাঠবাদাম দিয়ে দিলাম। এতে গরম জলে কাঠবাদাম ভিজে বাদামের খোসাটা সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। অপরদিকে হালকা হালকা বলক উঠতে শুরু করেছে আর দেখুন অল্প অল্প সর জমতে শুরু করেছে। এই জমা সরটা চেঁচে নিয়ে আবার দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই যে আমরা বলি না লচ্ছেদার রাবড়ি, এই লচ্ছা রাবড়িতে তৈরি হবে যত ভালো এই সর জমবে তার উপর। এই সরগুলোই কিন্তু আসলে লচ্ছা বা রাবড়িতে পরত তৈরি করবে। এইটাই একটু ধৈর্যের কাজ, বেশ কিছুটা সময় লাগবে রাবড়ি তৈরি হতে। ফ্লেভারের জন্য এবারে দুধে মিশিয়ে দিলাম প্রায় 1/4 চামচের মতো এলাচের গুঁড়ো। কাঁচা আমের রাবড়িতে কেসার না মেশানোই ভালো, কারণ কাঁচা আমের সঙ্গে কেসারের ফ্লেভারটা অতটা ভালো যায় না, যেটা পাকা আমের সঙ্গে যায়। এবারে গুঁড়ো এলাচটা ভালোভাবে আমি দুধে মিশিয়ে দিলাম। অপরদিকে কাঠবাদাম ভেজে খোসাটা কিন্তু নরম হয়ে গেছে। বাদাম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাদামগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। আধ ঘন্টা ধরে দুধ জাল হতে হতে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর সর পরতে পরতে জমে কি সুন্দর লাচ্ছা তৈরি করে। রাবড়িটা কাঁচা আমের ফ্লেভার যুক্ত, হালকা মিষ্টি কিন্তু স্বাদে অনবদ্য, একদম ইউনিক এর টেস্ট। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব 100 গ্রাম চিনি, মানে চামচ হিসেবে প্রায় 5 চামচের মতো চিনি। চিনিটাকে রাবড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোলার জন্য সময় দিতে হবে। চিনি গুলে রাবড়িটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই আরো মিনিট 5 থেকে 7 আমাদের এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এবারে রাবড়িতে মিশিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি অল্প কিছুটা কিশমিশ আর কুচনো কাঠবাদামটা মিশিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে মেশাতে পারেন। রাবড়িকে আরো ফ্লেভারফুল করার জন্য এবারে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচের মতো গোলাপ জল। এই গোলাপ জলটা কিন্তু দেবেন, দেখবেন কি সুন্দর একটা আন্ডারটোন গোলাপের হালকা সুমিষ্ট গন্ধ রাবড়ির থেকে বেরোবে। গোলাপ জলটা ভালোভাবে রাবড়িতে মিশিয়ে দেওয়া হলো। এই ঘনত্বে রাবড়িটাকে রেখে এবারে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ঠান্ডা হতে দেব। ফিরলাম মিনিট 40 পরে। রাবড়ি এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তৈরি করে রাখা ঠান্ডা কাঁচা আমের জেলিটা এবারে ঠান্ডা রাবড়ির মধ্যে মেশাতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস এটাই যে যখন কাঁচা আমের জেলি রাবড়িতে মেশাবেন তখন রাবড়ি আর কাঁচা আম দুটোই যেন একদম ঠান্ডা হয়, না হলে কিন্তু দুধ কেটে যাবে। আমি বারবার বলছি এই কথাটা। এবারে খুব ভালোভাবে জেলিটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা একটু মন্ড টাইপের হয়ে গেছে না, মিনিট 5 থেকে 7 লাগবে কিন্তু এটা ভালোভাবে রাবড়ির মধ্যে মেশাতে। আর যদি এই সময় মনে হয় যে রাবড়ি বেশি ঘন হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। এর মধ্যে 1 হাতা জাল দেওয়া দুধ মিশিয়ে দিলেই দেখবেন আপনি ডিজায়ার্ড কনসিস্টেন্সিতে রাবড়িকে নিয়ে আসতে পেরেছেন। আজকে শেয়ার করা একদম ইউনিক রাবড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডেফিনেটলি বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। করা ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক
শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। ব্যাস, এবার শুধু গার্নিশ করে নেওয়ার পালা। এখানে আমি কাঠবাদাম আর বেশ কিছুটা চেরি দিয়ে কাঁচা আমের রাবড়িটাকে গার্নিশ করে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।